প্রাকৃতিক চাকের মধু যদি নিজে দাঁড়িয়ে থেকে কেটে খেতে পারেন তাহলে খাবেন, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সারা পৃথিবীতে চাষের মধুটাকে প্রাকৃতিক মধু বলা হয়। আপনারা ডাক্তার হতে পারেন, অনেক বিশেষজ্ঞ মানুষ হতে পারেন, কিন্তু মধুর বিশেষজ্ঞ আমরা। প্রাকৃতিক চাকের মধু খাবেন নাকি চাষের মধু খাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদিশপ থেকে জুবাইর হোসেন বলছিলাম। একটা মহা কঠিন প্রশ্ন। যারা শহরে জীবনযাপন করেন তারা হয়তো শহরে বসে কিছু মানুষ আপনাকে ভেজালের নামে যে একটা প্রাকৃতিক চাকের মধু দিচ্ছে। আমার আলহামদুলিল্লাহ একটা যথেষ্ট পরিমাণে টিম আছে, কিন্তু প্রাকৃতিক চাকের মধু বিক্রি করি না। কেন করি না? চাষের মধু যদি ভালো মানের মধু হয়, যারা মৌয়াল তারা গাছে উঠার পরে যখন চাকটা কাটতে চায়, মৌয়াল কখনোই খেয়াল করে না যে এই মধুটা পরিপূর্ণ সময়ের মধু কিনা, বা মৌমাছি যে পুষ্পরসটা সংগ্রহ করেছে এই পুষ্পরসটাকে মধুতে রূপান্তরিত করেছে কিনা। কিন্তু চাষের মধুতে খামারি যারা মধু উৎপাদন করে তারা সব সময় চেষ্টা করে এই মানসম্মত মধু উৎপাদন করতে। কিন্তু মৌয়ালের এটা ঠেকা নেই। মৌয়াল কিছু মধু কাটলেই কিছু টাকা পায়, যার কারণে গুণগত মানের দিক দিয়ে তারা কখনোই খেয়াল করবে না। তারা মানহীন মধুটাও সংগ্রহ করে, মানসম্মতর মধুটাও সংগ্রহ করে, সব একসাথে মিক্স করে। ফলাফল দিন শেষে কি, এই ভালো মধু আর খারাপ মধু যখন মিক্স হয়, পরিমাণ যখন কম হয়, দিন শেষে তার পরিশ্রমের সাথে তার পারিশ্রমিক যখন মিলে না, তখন সে ভেজাল মধুটাও মিক্স করে দেয়। কিন্তু চাষের মধুতে খামারি তখন যেটা জিনিসটা দেখে সেটা হলো যে আমাকে মানসম্মত মধু উৎপাদন। মানসম্মত যদি মধু খেতে চান তাহলে আপনাকে অবশ্যই চাষের মধু খেতে হবে। এখন এটা সরিষার খাবেন না লিচুর খাবেন, বড়ই খাবেন না কালোজিরা খাবেন না ধনিয়া খাবেন, এইটার বিষয় আপনার। সরিষা ফুলের মধ্যে দাম সাধারণত কম হয়, কিন্তু কালোজিরা ফুলের মধ্যে দাম সাধারণত বেশি হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।